অবশিষ্ট একটা ঠ্যাং বেঁচে ছিল, তো সেটাকে কি করা যায় দেখি, চলেন। এতদিন খেয়েছেন ইলিশ মাছের নেঞ্জুর ভর্তা, আজকে খাইবেন মুরগির ঠ্যাং ভর্তা। ঠিক আছে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে লেগ পিসের ভর্তা বানাবো। এতদিন তো ইলিশের ভর্তা খেয়েছি নেঞ্জুরের, এখন লেগ পিসের ভর্তা খাবো, মুরগির ঠ্যাংয়ের ভর্তা খাবো। তো ফার্স্টে একটা ঠ্যাং নিয়ে নিলাম, ওই ঠ্যাংটাকে এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটু স্যাঁচা দিয়ে নিয়েছি। স্যাঁচা দেওয়ার পরে ওইটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি আবার একটু ধুইছি, ধোয়ার পরে আবার স্যাঁচা দিয়েছি, কারণ সুন্দর করে একটু স্যাঁচতে হইবে, একদম মানে মিহি করে স্যাঁচতে হইব। যাই হোক, স্যাঁচার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনো মরিচ, কিছুটা আদা, আর কিছু কোয়া ছোটাই নিচ্ছি রসুন, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এখন সুন্দর করে ভালোভাবে মিক্স করে, মানে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষাই নেব। কষানোর পরে একটু ভাজা ভাজা করে নেবো। এরপরে হচ্ছে একটু কিছুটা পানি দিয়ে ঢেকে দেবো, কারণ মুরগিটা তো একটু সিদ্ধ হতে হবে। কারণ মুরগিটা সিদ্ধ না হলে তো আমি আবার পাটায় বাটতে পারবো না, সেজন্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আবার কিছুক্ষণ একটু কষাই নিলাম। কষাই নেওয়ার পরে দেখেন আমার হয়ে গেছে। আমি এটা এখন পাটায় বেটে নেব। দেখতেই কি ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে খুব মজা হবে, আজকে খুব মজা হবে। আর আমি এখন বাটাটা আমার শেষ, এখন আমি কিছু বল বল করে নিচ্ছি, কারণ আমি আজকে আমার একদম লোভ মানতেই ছিল না যে আসলে কেমন মজা হবে। এর আগে আমি কখনো এটা খাই নাই, আজকে ফার্স্ট খাবো, আর আপনাদেরও দেখাবো যে আপনারাও খেয়ে নেবেন। আর আমি এখন কিছুটা ভাত নিয়ে নিয়েছি, এই ভাত আমি এখন পাটায় মেখে খাইতে শুরু করবো। ছোটোবেলায় অনেক ভাত খাইছি জানেন, অনেক এরকম পাটায় মেখে, কিন্তু এখন সচরাচর খাওয়া হয় না। তো ভাবছি আজকে পাটায় ভাত মেখে খেতেই হবে, কারণ এই পাটার স্বাদটা আজকে নিতেই হবে। অনেক দিন যাবত নেই না, এই স্বাদটা কিন্তু আজকে মিস করা যাবেই না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।